রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট বেড়েছে। অনেক জায়গায় দিনের বেশিরভাগ সময়ই থাকছে না গ্যাস। এলএনজি টার্মিনাল মেরামতের কারণে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় কিছু এলাকায় সংকট তীব্র হয়েছে বলে জানিয়েছে তিতাস। এদিকে শীতে কিছু এলাকায় ওয়াসার পানিতে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। প্রতি বছরই শীতে রাজধানীতে গ্যাসের সংকট বাড়ে, তবে গেল কিছুদিন ধরে তা তীব্র হয়েছে। কোনো কোনো এলাকায় দিনের বেশিরভাগ সময়ই থাকছে না গ্যাস, কোথাও আবার গ্যাসের চাপ কম থাকায় ঠিকমতো করা যাচ্ছে না রান্না। আমার বাসায় 3 দিন পর্যন্ত কোনো গ্যাসই নাই, সকালে নাই, বিকালে নাই। রেগুলারলি এখন আসে প্রায় রাত 12টার পরে, গ্যাসটা 11টার পরে একটু একটু করে আসে। তো বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ রান্না বান্না সকালবেলা তো থাকেই না, সারাদিনই থাকে না। এলএনজি টার্মিনাল মেরামতের কারণে দৈনিক 30 কোটি ঘনফুটের মতো সরবরাহ কমে যাওয়ায় মূলত সংকট বেড়েছে জানিয়েছে তিতাস। বেশি ভোগান্তিতে পড়েছেন রামপুরা, বনশ্রী, খিলগাঁও, ধানমন্ডি ও মিরপুরের বিভিন্ন এলাকার বাসিন্দারা। এলাকায় গ্যাস নাই, তো সবাই দোকানে কিনতে আসে, ভালো বেচা কিনা। বেসিক্যালি আমার বাসাটা এই গলির মুখে একদম সামনে, যার ফলে আমি তাও দুপুর পর্যন্ত একটু টিম করে গ্যাস পাই, বাট ভেতরের দিকে গেলে একদম দুপুর পর্যন্ত গ্যাস থাকে না। শীত বেড়ার সাথে সাথে গ্যাসের ইয়াটা খুবই কমে গেছে, ফ্লোটা। গ্যাস সমস্যার পাশাপাশি কোনো কোনো এলাকার বাসিন্দারা ওয়াসার লাইনের পানিতে দুর্গন্ধ পাওয়ার অভিযোগ করেছেন। বিকল্প হিসেবে কেনা পানি ব্যবহার করছেন কেউ কেউ। মানে গন্ধ আসে, এই জন্য আবার কিনে খাই সব। পানির তেমন সমস্যা না, কিন্তু গ্যাসের সমস্যা তো চরম বলতে থাকেই না সকাল থেকে। পানির মধ্যে গন্ধ, খাওয়া যায় না এমনি। আর গ্যাসের সমস্যা হইলো গ্যাস কমে যায়। পানি ভালো আছে, পানিতে কোনো সমস্যা নেই, গ্যাসের সমস্যা গ্যাস নেই, থাকে না। পেট্রো বাংলার তথ্য অনুযায়ী দেশে দৈনিক গ্যাসের চাহিদা রয়েছে 380 কোটি ঘনফুটের মতো। সেখানে 260 কোটি ঘনফুট সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। তবে গেল কয়েকদিন ধরে সরবরাহ কিছুটা কমেছে। আজ এলএনজি টার্মিনাল মেরামতের কাজ শেষ হওয়ায় কাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।